হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ আরিয়ান আর আপনারা দেখছেন টেক টু আর্ন। তো গাইস, আজকের টপিকটা হচ্ছে আপনারা স্পিন ভেরিফাই কীভাবে সেট আপ করবেন। মানে আমি একজনকে সেট আপ করে দিয়েছি, উনি হচ্ছে ইন্ডিয়ার এক ভাই। তো আমাকে অনেক কয়দিন ধরে মেসেজ দেয়। তো কালকে থেকে আমারে বললো যে ভাই প্লিজ একটু সেট আপ করে দেন, মানে পারতেছে না। তো যারা পারতেছেন না, আমি আবারও বলবো যে এই ভিডিওটা দেখেন, আমি একবারে প্রপারলি দেখা দিচ্ছি যে আপনারা কীভাবে পারবেন, ঠিক আছে? তো চলুন, সে ভাই আমাকে এনিটেক্স নাম্বার দিয়েছে, আমি এনিটেক্সটা কানেক্ট করে নেবো। নাম্বারটা নিয়ে আসি এখান থেকে, কোথায় যেন নাম্বার দিল আমারে। তো আমি নাম্বারটা নিয়েছি, নিয়ে আমি এখন কানেকশানটা দিয়ে দেব। তো দেখা যাক উনি কী অবস্থায় আছে। ওনাকে একটা মেসেজ দিলে মনে হয় ভালো হবে। মানে ওনার সাথে আমি ফোনে কথা বলতেছি না, জাস্ট আমার মেসেজ দিছি। এই তো উনি লগ ইন করছে, ঠিক আছে। এখন ওনার ব্যালেন্স রিচার্জ নাই, ওনাকে আগে সেট আপ করে দিতে হবে। আচ্ছা, সমস্যা নাই। তো যাই হোক, আমি এখন ওনাকে সেট আপটা করে দিচ্ছি। হ্যাঁ, তো আপনাদেরকে যেই মেসেজগুলো আমি দিই সেই মেসেজগুলো থেকে আমি এখানে মেসেজ নিচ্ছি, কোডগুলো কপি করে নিচ্ছি, ঠিক আছে, আবারও আগের মতোই। তো প্রত্যেকজনে আপনারা কিন্তু এরকম মেসেজ পাইছেন, ঠিক আছে। তো আশা করি মেসেজ আপনার কোনো সমস্যা হবে না। তো আমি আজকে একটু নতুনভাবে সিস্টেম করে নেব। আমি এখানে আগে কোডটা চেঞ্জ করে নেব, এপিআই কোডটা। ইন্ডেক্স অবশ্যই একটু স্লো হবে, তারপর অনেক ভালো আছে, সমস্যা নেই। আমি এখানে আগে চেঞ্জ করে নেব, মানে ওখানে গিয়ে চেঞ্জ করতে গেলে আমার কাছে ঝামেলা মনে হয়, ঠিক আছে। পেস্ট, ওকে, সিলেক্ট অল, কাট করে দিলাম একবারে। এই ভাই অনেক ফোল্ডার আগে করে রাখছে, ঠিক আছে, এই কারণে আমি ভুলভাল জায়গায় টিপ দিছি। তো গাইজ, আমি নাম্বারটা প্রথমে সেট আপ করলাম। আজকে আপনাদেরকে সহজভাবে বুঝে দিচ্ছি, এর থেকে সহজভাবে মনে হয় না, যেহেতু আপনারা প্যাচে পড়ে যান। তো এই জন্য আমি আজকে একটু সহজভাবে, সরি গাইজ, সরি। আসলে এই ইন্ডেক্সের মাধ্যমে তো বুঝতে পারতেছেন একটু সমস্যা হয়েছে, তো কোনো ম্যাটার না। আবারও নিলাম। তো আমি কিন্তু এখানে 5বার নিচ্ছি, হ্যাঁ, আগের মতোই 5বার নেব। তো আপনারা দেখবেন, দেখে শুনে সুন্দর করে কাজ করতে পারবেন, ঠিক আছে, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো 3বার নেওয়া শেষ আমার, 4বার। তো প্রতিবারের মতো 5বার নিয়ে নিলাম। হ্যাঁ, 5বার নিয়ে নেওয়ার পর আমি এখন কোডটা দেবো। এখানে কোডটা আমি এখান থেকে কপি করি। ভাই এত সুন্দর করে বুঝে দেওয়ার পরে যদি আপনারা না বোঝেন ভাই, ঠিক আছে, ব্যর্থটা কিন্তু আপনাদের, বুঝছেন, যে ব্যর্থতা এটা কিন্তু আপনাদের, আমার না। তো যাই হোক, আমি এখন এই যে আবারও এপিআইটা কপি করব। মানে আজকে আরও সহজভাবে বুঝে দেওয়ার মানে হচ্ছে এটাই, যে যারা পারতেছেন না, এতটুকু সিম্পল জিনিস যদি আপনারা না বোঝেন ভাই, তাহলে আপনারা কাজ করবেন কীভাবে বলেন? মানে অনেকে বলতে পারে যে ভাই আমরা তো জানি না। ভাই আপনি যদি একেবারে জানেন না গুগল ভয়েস সম্পর্কে, তাহলে ভাই আপনাদের উচিত আগে গুগল ভয়েস শেখা, ঠিক আছে। আগে এই অ্যাডভান্স লেভেলে কাজ আপনার করার দরকার নাই। তো আপনি আগে শেখেন, না শিখে ইনভেস্ট করার মতো কাজ আপনার করার দরকার নাই, তো ঠিক আছে। তো আমি এখানে কোড দিলাম, তারপর আমি এখানে এগুলো পেস্ট করে দেবো। আবারও ব্যাক স্পেস, কন্ট্রোল-V, বাইরে একটা ক্লিক, আবার এখানে একটা ক্লিক, তারপর এভাবে ধরে কোডে ছেড়ে দিলাম।
জায়গায় না গিয়ে বে জায়গায় চলে গেছে, তো সমস্যা নাই, এক জায়গায় দিলে হয়। আছে 5টা, ওকে 2 3 4 1 2 3 4 5টা, ওকে হয়ে গেছে। তো দেখি ভাই, তো এখানে রিফ্রেশার এই তো করে না এখানে, তাহলে এখন তো আমাদের আর একটা জিনিস লাগতেছে, মানে এক্সটেনশনটা উনি করে নেন, তো এক্সটেনশনটা আমি করে দেই। তো ভাই চেষ্টা করবেন একটু নিজেরাই করতে, তারপরে যদি কেউ না পারেন তাহলে আমাকে নক দিবেন, অবশ্যই আমি করে দেবো, সমস্যা হবে না। ঠিক আছে, আমি সার্চ দিলাম, দেখি ওইখানে আসবে না, এক্সটেনশন ডেন্সে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, তো আমি যে এক্সটেনশন দেখাই দিয়েছি অবশ্যই আপনারা এটা ইউজ করবেন, কারণ এটার মতো ইজি কোনো এক্সটেনশন নাই। হ্যাঁ, এই যে এটা রিকমেন্ড করলো, এটা আপনারা করবেন না, ঠিক আছে, এটা ফালতু একটা জিনিস, এটা আপনারা বুঝবেন না, এখানে পেঁয়াজ লাগাই দিই। ফালতু বলতে কি, যারা না বোঝে তাদের জন্য অনেক সমস্যা। তো আমি যেটা রিকমেন্ড করছি, আমি যেটা রিকমেন্ড করছি আপনারা সেটা ইউজ করার চেষ্টা করবেন, ঠিক আছে। এটা অবশ্যই করবেন না, প্রথমে থাকলেও আপনি এটাই করবেন, যে অ্যালেক্স, এটা জেমস ফ্রাই, এটা করবেন না, অ্যালেক্স, এই যে অ্যাড টু ক্রোম, ওকে। তো গাইস, ভিডিওটা যদি ভালো লাগতেছে তাহলে লাইক কমেন্ট দেন এবং পাশে থাকেন সবসময়, ইনশাল্লাহ ভালো ভিডিও পাবেন। আর নতুন আপনাদের জন্য নতুন নিয়ে আসছি আমি, আপনাদের জন্য নতুন নিয়ে আসছি, মেথড নিয়ে আসছি, ঠিক আছে। তো নতুন মেথড অবশ্যই আপনারা যদি চান, নতুন মেথড আপনাদেরকে দেয়া যাবে, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। দেখি এটা লগ ইন আছে কি। তো গাইজ, এখানে আমি আজকে একটা জিনিস দেখলাম কি, এখানে বা আপনাদের আরেকটা জিনিস বলছে কি, এখানে দেখেন এই মেসেজটা কিন্তু আগে ছিল কিনা আই ডোন্ট নো, বাট আজকে নতুনভাবে দেখলাম 5টা নাম্বার দিবে পার মিনিট, মানে প্রতি মিনিটে একটা করে নাম্বার দিবে। কাস্টমার নট ফাউন্ড, অ্যাপ নট ফাউন্ড, কান্ট্রি নট ফাউন্ড, এই কিছু কিছু লেখা আমি এখানে নতুন দেখতে পারতেছি। হ্যাঁ, তো এখানে আপনারা এই যে 5 নাম্বার বা মানে 5টা নাম্বার দিবে পার মিনিট, এটা আমি আগে দেখছিলাম নাকি আমার মনে নাই ঠিক আছে। তো নতুন মনে হয় ওটা দিছে। এখন যাই হোক, আমরা একটা নতুন এখানে পরে আগে একটা নতুন উইন্ডো নেই, নিউ উইন্ডো, তারপর আমরা একটু নাম্বারে একটা ক্লিক দেব। এখানেও তো এটা লগ ইন করতে হবে রে ভাই, লগ ইন না করলেও মনে হয় প্রবলেম তেমন নয়। তো এখানে তারপর আমরা 1 দিয়ে দেবো, আগে 2 দিতাম, আমরা এখন 1 দেবো, ঠিক আছে। তো যাই হোক, এখন আমি এগুলো কেটে দেবো, কেটে দেওয়ার পর আমরা Smspin ভেরিফাই এখানে আবার লগ ইন দেবো, ঠিক আছে। তো লগ ইন দেওয়ার পরে যে মিডল বাটনটা এখানে ক্লিক দিলে নাম্বার কিন্তু চলে আসবে। হ্যাঁ, তো ওনার কিন্তু ব্যালেন্স নেই, রিচার্জ নট এনাফ ব্যালেন্স, ঠিক আছে। তো ওনার কাজ শেষ, এখন আমি ওনার সাথে একটু কথা বলবো ভয়েসে। তো ওনাকে একটু ভয়েস দিই আমি, ভাই আপনার কাজ শেষ, হ্যাঁ আপনি লগ ইন করে ওখানে মানে ব্যালেন্স রিচার্জ করার পর আপনি চালাতে পারবেন। আর মাঝখানে যে এখন স্ক্রল বাটনটা আছে এটা জাস্ট ক্লিক দিয়ে দেবেন, ঠিক আছে। আর বের হওয়ার আগে এই যে এখানে 1 লিখে দিছি, আগে 2 দিতাম, এখন 1 দিছি, কারণ নাম্বার যদি বেশি বের করতে চান অবশ্যই 1 দিবেন। 1 দেওয়া আছে, এখানে 0 করে আপনারা এখান থেকে বের হয়ে যাবেন, ঠিক আছে। এই যে আমি 0 করে দিছি, পরবর্তীতে ভিডিওতে দেখতে পারবেন, তারপর লিভ নিয়ে নেবেন, দ্যাটস এনাফ, ওকে, কাজ শেষ। তো ঠিক আছে ভাই, আপনি করতে থাকেন, আমি দেখি কতটুকু করতে পারেন আপনি। তো গাইস, ভিডিওটা এতটুকুই ছিল। যদি আপনাদের ভালো লাগে মন থেকে, ভাই আপনাদের জন্য পরিশ্রম করি, ঠিক আছে। আমি এমন কোনো বান্দা নাই যে আপনারা ইউটিউবে কমেন্ট করে রিপ্লাই পান নাই, এমনকি এমন কোনো বান্দা নাই যে আপনারা ফেসবুকে আমাকে নক দিয়ে কখনো আপনারা রিপ্লাই পান নাই, এরকম কোনো বান্দা পাবেন না খুঁজে, কেউ নাই যে ভাই কারো আমি রিপ্লাই দিই নাই। শত শত হাজার হাজার লোক আমাকে রিপ্লাই দিছেন, ঠিক আছে, মেসেজ দিছেন, আমি কিন্তু রিপ্লাই দিছি। আমি প্রত্যেকটা মেসেঞ্জারেও কিন্তু আপনাদেরকে রিপ্লাই দিছি, হোয়াটসঅ্যাপেও রিপ্লাই দিছি, ঠিক আছে। কেউ বলতে পারবেন না যে ভাই আপনি আমার সাথে কথা বলেন নাই, রিপ্লাই দেন নাই। তো মেসেজগুলো দেখেন, সবার সাথে কিন্তু আমি কমিউনিকেট করছি, সবার সাথে কিন্তু আমি কথা বলছি, ঠিক আছে। কারোর সাথে কথা বলি নাই এমনটা কিন্তু না, কথা বলছি, হয়তো বা
মাঝে মধ্যে একটু লং টাইম নিছি, যদিও ব্যস্ততার মাঝে যখন ছিলাম লং টাইম নিয়ে কিন্তু কথা বলছি। হ্যাঁ, তো এটা মাথায় রাখতে হবে যে আমি সবার সাথে কিন্তু কথা বলছি, সবার অ্যান্সারে কিন্তু দিছি। ওকে, তো যদি ভিডিওটা ভালো লাগে ভাই আপনাদের জন্য কষ্ট করি, আর আমি সবসময় সত্যি কথা বলি, কি কাজ হবে না হবে এটাও আমি বলি। যেরকম ভাই নতুন একটা মেথড নিয়ে আমি কথা বলছি, এখানে কে আমারে বলতেছেন যে ভাই ভালোভাবে কথার ধরন যদি ভালো হয় ভাই তাহলে জীবনটা দিতে মন চায়, ঠিক আছে। কথার সিস্টেম যদি ভালো না হয় তাহলে ভাই কিছু করতে ইচ্ছা করে না। এই যে এখানে কিন্তু অনেকে হেই মিয়া জিবি বা অ্যাড করে দেখান, এটা কোনো ভাষা হইলো ভাই? এই মিয়া ভাষা, এই মিয়া এই কথা শুনলে ভাই আমার একদম খারাপ লাগে ভাই, ঠিক আছে। এগুলো বলা ঠিক না। আমি তো আপনার সাথে কন্ট্যাক্ট করি নাই যে আমি জিবি করে আপনাকে দেখাবো, তাই না? আপনি বলতে পারেন যে ভাই আমাদেরকে জিবি করে দেখান, সাপোজ এই কথাটা বললে আমি কিন্তু ভালো লাগবে আমার ভাই, আমার যেটা শুনতে ভালো লাগবে এটা আমাকে বলবেন, ঠিক না? কথা রেসপেক্টফুল বাক্য ইউজ করেন, দেখা যাচ্ছে মানুষের ভালোবাসা আপনারা পাবেন। আর এখানে ভাই আমি কয়টা সাইটে ডলার লোড করব, তাই না? আমি তো ভাই অন্যান্য কাজ করি, আমি শুধু জিবি নিয়ে বসে থাকি না, কিন্তু আমি কিছু মানুষের উপকার করতে যাচ্ছি যেন তারা না ঠগে। যেরকম ভাই নতুন একটা মেথড পাইছি, সেটাও কিন্তু 2-2,500 3,000 টাকা দাম। তো আমি ইউটিউবার, আমাকে চেনে, এই হিসেবে আমাকে টাকা ছাড়া প্রথমে দিচ্ছে, কিন্তু আমি সেটা নেওয়ার পর আমি করতে পারবো, পরবর্তীতে তাকে টাকা দেবো, মানে কিছু দেবো আর কিছু পরে দেবো, ঠিক আছে। কিছু টাকা যদি 1,000 দেয়, পরে বাকিগুলো টাকাটা দিয়ে দেবো, এইরকম কথা হয়েছে। এবং আমাকে মেথডটাও আগে দিয়ে দেবে উনি। তো ভাই এখন কথা হচ্ছে, মেথড নিয়ে এলাম, মেথড আপনাকে দিলাম, আমি তো প্রত্যেকটা মেথডে আপনাদেরকে রিসার্চ করে দেখাতে পারবো না, সম্ভব। এখন যে নতুন মেথডটা আসতেছে, যদি আপনাদের লাগে বলবেন। এখানে সর্বনিম্ন $25 আগে ইনভেস্ট করতে হবে। ইনভেস্ট বলতে $25 লোড দিতে হবে, তারপরে কাজ করতে পারবেন। আর এখানে হচ্ছে 64 সেন্টের মাধ্যমে কাজ করতে পারবেন, ঠিক আছে। তাছাড়া পারবেন না। আরে ভাই না বুঝলেও তো হয় না রে ভাই, এত করে বোঝাই তারপর যদি না বোঝেন, ভিডিও দেখেন না নাকি ঠিক মতো? ওগুলো কোনো সমস্যা না, ঠিক আছে, ওগুলো কোনো সমস্যা না। আপনি ব্যালেন্স থাকলে নাম্বার পাবেন, না হলে পাবেন না। ওকে, তো গাইস এখন আমি তো বললামই যে এই সাইটগুলোতে সবগুলোতে কি আমার ইনভেস্ট করা সম্ভব? যতটুকু পারি ভাই, এরকম 5টা 6টা সাইটে আমার ইনভেস্ট করা আছে, আপনাদেরকে দেখানোর লাগে ভিডিও করছি। বাট সেই সাইট থেকে কিন্তু আমি কোনো কিছু করতে পারছি না। সেদিন কিন্তু এই ভিডিওতে বলছি যে ভাই আমি কিন্তু আর বাকি সাইটগুলোতে আমি সহজে রিসার্চ করতে পারতেছি না। আপনারা বলবেন যে ভাই এখানে মানে যারা অলরেডি আছেন তারা বলতেছে, কমেন্ট করবে যে কাজ হয়েছে কিনা। আপনারা কমেন্ট চেক করলে দেখতে পারবেন যে কোনো ভাই বলছে যে ভাই এখন নাম্বার দিচ্ছে কিন্তু কম। এখন তাদের ট্রাস্টের যদি মনে হয় আপনাদেরকে, সেভাবে আপনারা লোড দিয়ে কাজ করেন। আমার তো ভাই একার পক্ষে সম্ভব না সব জায়গায় লোড দিয়ে ডলার ইনভেস্ট করা, বিকজ আমার জবটাও যেহেতু এখন নাই। তো সেই ক্ষেত্রে আপনারা আমাকে চাপ দিলেও কিন্তু আমি কিছু করতে পারবো না, ঠিক আছে। তো গাইজ অনেক কথা বললাম, খারাপ লাগলে আই এম সরি, বাট ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে যাবেন। তো আশা করি সবাই ভালো থাকবেন এবং আমার সাথেই থাকবেন, টেক টু আর্নের সাথেই থাকেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।